আমরা আজ এসেছি জাতীয় মসজিদ বায়তুল মুকাররম এবং জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে পবিত্র মাহে রমজানের 4তম পবিত্র জুম্মার নামাজ। এই পবিত্র মাহে রমজানে এই মাসে 4টি জুম্মার নামাজ পেয়েছে, তার মধ্যে আজকেরটি 4তম। এই 4তম এই মাসে 4টি জুম্মার নামাজ, এই মাসে 4টি জুম্মার নামাজ পবিত্র মাহে রমজানে আমরা পেলাম এবং আজও আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে প্রায় লক্ষাধিক লোকের অবস্থান। যেহেতু পবিত্র মাহে রমজান মাসে এইটাই শেষ জুম্মা এবং শেষ জুম্মাটাই হচ্ছে মূলত পবিত্র মাহে রমজানে যে 4টি স্তরে ভাগ করা হয়। প্রথম 10 দিন রহমতের এবং দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং শেষের 10 দিন নাজাতের। এখন নাজাতের 10 দিনের মধ্যে পবিত্র মাহে রমজান, এই পবিত্র মাহে রমজানের 4টি পবিত্র জুম্মা পেয়েছে এবং আজকে এই মাসের 4টি জুম্মার নামাজ শেষ হবে এবং জুম্মার নামাজ আদায় করার জন্য আমরা দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসেছেন। প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান তারা জাতীয় মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্য আসেন এবং আমরা এসে দেখতে পাচ্ছি মূলত যেখানে ইমাম সাহেব খুতবা পাঠ করেন এবং ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান সেখানে ঢোকার জায়গা আর নাই। সে কারণেই চারিপাশে নামাজ পড়ার অবস্থান আছে এবং নামাজের জায়গা আছে। শেষে এলাকায় ধর্মপ্রাণ মুসলমানরা নামাজের জন্য অবস্থান নিয়েছেন। আজকেই মূলত পবিত্র মাহে রমজানের শেষ জুম্মা এ মাসের, এই পবিত্র মাহে রমজান মাসের শেষ জুম্মা। আমরা দেখতে পাচ্ছি কানায় কানায় ধর্মপ্রাণ মুসলমানরা তারা নামাজ আদায়ের জন্য এসেছেন এবং অপেক্ষা করছেন। ইমাম সাহেব তার বিভিন্ন বয়ান দিচ্ছেন এবং ইমাম সাহেব নামাজের আগে যে বয়ান দেন সেই বয়ানগুলো আমরা শুনতে পাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ, BDTN, SS, JR টিভি, তেলেঙ্গানা টিভি, KJR টিভি, সেই সাথে তারা নিউজ সম্পাদক ও প্রকাশক হিসাবে ধারাবাহিকভাবে এই কাজগুলি আমরা প্রত্যেক বছরেই সাধারণত করে যাই। তারই ধারাবাহিকতায় আজও আমরা জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে এসেছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছেন, ধর্মপ্রাণ মুসলমানরা। যেহেতু পবিত্র মাহে রমজানে আজকেই শেষ জুম্মা এবং পবিত্র জুম্মা, এই জুম্মার নামাজ আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসেছেন এবং সেটাই আমরা ধারণ করে যাচ্ছি, সেটাই দেখানোর চেষ্টা করছি। আপনি যতই বড় শিক্ষিত যাই হোক না আর কোনো কিছু প্রয়োজন নেই তাদের সাথে আল্লাহ তোমার করুণার দ্বারা বুঝিয়ে এর চেয়ে বড় সাবলী বুঝানো। আপনি যদি কোরআনের অর্থ বুঝতেন, কোরআনের আসল ভাষা যদি বুঝতেন, যে আরবি আল্লাহ কি বলছেন
লাহওয়া